আচ্ছা, সো ওয়েবসাইটে ভিজিট করবেন, ভিজিট করে এখান থেকে স্টারে ক্লিক করবেন যেই ওয়েবসাইটটাকে বুকমার্ক করতে চান। দেখেন আমার কিন্তু অনেক বুকমার্ক আছে, ঠিক আছে, এবং ফোল্ডারও তৈরি করা যায়, দেখাচ্ছি। সো এখানে বুকমার্কে ক্লিক করব, ক্লিক করে এখানে বুকস মার্ক দেওয়া আছে বা অন্য কিছু দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। আপনারা এখানে ক্লিক করবেন, এখান থেকে চুজ আনাদার ফোল্ডার ক্লিক করবেন, করার পরে এখানে চাইলে আপনারা এখানে বুকমার্কস বার, বুকমার্কস বার মানে কি, এই যে বারটা আছে না, হ্যাঁ, নিচে যে জায়গাটা আছে বুকমার্কস বার, এইখানে আপনাদের এটাকে বলা হয় বুকমার্কস বার। এটা আপনাদের সবসময় আপনাদের এখানে অনেকে নাও থাকতে পারে। এখান থেকে সেটিং এ যাবেন, আগে আমি এটাকে নিয়ে আসি। সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে এখানে বুকমার্কস অ্যান্ড লিস্ট, যদি আপনাদের ক্রোম ব্রাউজার হয়, বুকমার্কস অ্যান্ড লিস্টে ক্লিক হোভার করলে, এখানে দেখবেন যে লেখা আছে হাইড দিস বুকমার্কস বার এবং শো উড অল বুকমার্কস। এখানে যদি আমি হাইড দিস বুকমার্কস বার ক্লিক করি, দেখেন এটা চলে গেছে, ঠিক আছে। এখানে থ্রি ডটে ক্লিক করলাম, আবার আসলাম আমি কোথায়, বুকমার্কস অ্যান্ড লিস্ট, এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন হাইডের জায়গায় শো হয়ে গেছে লেখাটা। দেখেন যদি আমি শোতে ক্লিক করি, আমাকে আবার এই বুকমার্কসটা দেখাচ্ছে। আপনার যদি না দেখায় তাহলে এখান থেকে আপনারা বের করে নেন। করার পরে এখান থেকে যে সাইটটাকে বুকমার্ক করবেন, করার পরে এখানে আসবেন, বুকমার্কস বারে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে চুজ এ নিউ ফোল্ডার, ওইখানেই সেভ করতে পারেন, করলে এখানে ডাইরেক্ট সেভ হয়ে যাবে। আর যদি আপনারা ফোল্ডার তৈরি করতে চান, এখানে একটা, এখানে দেখেন নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে, ক্রিয়েট করলে এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে। আমি ফোল্ডারের নাম দিলাম এইচপিপি, দেওয়ার পরে ফোল্ডারটা ওপেন হলো, এটাকে সিলেক্ট করলাম, করার পরে সেভ দিলাম। দেখেন এখানে এইচপিপি নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, তাই না? ফোল্ডারটা ক্লিক করলে দেখেন এখানে একটা ড্রপ ডাউন আসছে এবং ওয়েবসাইটটার নাম আসছে, ঠিক আছে। এবার আমি চাইলে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটার ভিতরে ঢুকে দিতে পারি। এখন যদি আমি এটাতে যাই, দেখেন দুইটাই চলে আসছে, ঠিক আছে। সো এভাবে আপনারা কি করতে পারেন, আপনার ডিজাইন, ফন্ট, স্টাইল, এই জিনিসগুলোকে, কালার, এই জিনিসগুলোকে আপনারা ফোল্ডার ওয়াইজ সাজায় রাখতে পারেন আপনাদের দরকারি কাজগুলো, জিনিসগুলো ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, বুকমার্কস দেখলে আরে কিছু জিনিস দেখাই দেয় একবারে, তাই না? এখান থেকে এখানে দেখেন নিউ ট্যাব আছে, নিউ উইন্ডো আছে। নিউ উইন্ডো কি, নিউ উইন্ডোতে ক্লিক করলে নতুন একটা উইন্ডো চালু হবে, নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে না। পুরোনো উইন্ডোর সাথে কিন্তু এটা কোনো সম্পর্ক নেই। দেখেন এটা যদি আমি এখানে আবার ই করি, দেখেন তারপরে বসছে। আমি চাইলে এখান থেকে টেনে আলাদা করতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ক্লোজ করি। এখানে আরো অপশন আছে, দেখেন নিউ ইনকগনিটো উইন্ডো, নিউ ইনকগনিটো উইন্ডো বা ইনকগনিটো ট্যাব। কোনো ব্রাউজারে দেখবেন আবার লেখা আছে, কোনো ব্রাউজারে লেখা থাকবে প্রাইভেট উইন্ডো, কোনো ব্রাউজারে লেখা থাকবে প্রাইভেট উইন্ডো লেখা থাকতে পারে, হ্যাঁ। সো এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে নতুন একটা উইন্ডো তৈরি হয়েছে এবং এখানে কি দেওয়া আছে, ইউ হ্যাভ গন ইনকগনিটো। তার মানে এই ব্রাউজারে আপনি যা সার্চ করবেন এটা ক্যাশ হিসেবে থাকবে না, ব্রাউজারে ক্যাশ থেকে ডিলিট হয়ে যাবে। আপনি যখন ব্রাউজারটা ক্লোজ করবেন, এটার কোনো হিস্টোরি, কোনো কিছুই ইনফরমেশন আপনার থাকবে না, ডিলিট হয়ে যাবে। যখন আমরা অনলাইনে কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করি, তখন আমরা এই ব্রাউজারটা ইউজ করি। এই ব্রাউজারটা ইউজ করলে কি হবে, আমি কার্ডের নাম্বার দিব একটা ওয়েবসাইটে, ভিসা কার্ডের বা মাস্টার কার্ডের নাম্বার দিয়ে আমি একটা পেমেন্ট করলাম, ওই কার্ডের নাম্বারটা যেন কোথাও সেভ না হয়ে থাকে, সেজন্য প্রাইভেসির জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কোথাও সার্চ করলাম, আমরা চাইতেছি না এটা সার্চে হিস্টোরিতে থাকুক, সেজন্য আমরা এই প্রাইভেট উইন্ডোটা ইউজ করব, ঠিক আছে। তারপর আপনার ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করব, ওয়েবসাইটে তখন ক্যাশিং একটা প্রবলেম থাকে, যে ক্যাশিং ধরে রাখে, আমরা আপডেটটা দেখতে পারি না। তখন যে কোনো ওয়েবসাইটের আপডেটটা, আমি যে কাজটা করছি, কাজটা দেখার জন্য, রিভিউ করার জন্য সবসময়, বা টেস্ট করার জন্য সবসময় ইনকগনিটো ওই ব্রাউজারটা ইউজ করতে হয়, বা এই ট্যাবটাকে, এই উইন্ডোটা ইউজ করতে হবে, যাতে কোনো ক্যাশিং প্রবলেম না থাকে, ঠিক আছে, যেন ফ্রেশ আপনারা যা করছেন তাই যেন দেখতে পারেন। সো এই জন্য এই ইনকগনিটো মোডটা আপনাদের অনেক কাজে লাগবে। ইনকগনিটো ব্রাউজার নোট করে ফেলেন সবাই।
দেন আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিই এটা। আচ্ছা, সো আমরা দেখলাম কি ইনকগনিটো উইন্ডো ট্যাবটা দেখলাম, তারপরে এখানে আছে আপনাদের সাইন ইন অপশন। এই সাইন ইন অপশনের ভিতরে এটা বেসিক্যালি আপনার সাইন ইনটা কিভাবে কাজ করে একটু বলতে পারবেন? এটা আপনার যেহেতু গুগল ক্রোম, হ্যাঁ গুগল ক্রোমে কি করে, গুগলের একটা জিমেল অ্যাকাউন্ট ওরা নেয় এখানে। তো পুরো ব্রাউজারের সব কিছু একটা প্রোফাইলের ভিতরে আপনার ডাটাগুলোকে রাখার জন্য একটা প্রোফাইল ওরা নেয় এখানে। তো আপনি যদি আপনার প্রোফাইলটা দিয়ে লগ ইন করেন এখানে জিমেল দিয়ে, তার মানে আপনার নামে একটা প্রোফাইল ওরা তৈরি করবে, এবং আপনার যত ব্রাউজিং হিস্টোরি, যত বুকমার্কস, যত আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো আপনি নোট করে রাখবেন বা বুকমার্ক করে রাখবেন, সব কিছু আপনাদের প্রোফাইলের ভিতরে সেভ করা থাকবে। আপনি যদি এই ইমেল দিয়ে অন্য কোনো ব্রাউজারে আপনি লগ ইন করেন, দেখবেন ব্রাউজারে অটোমেটিক আপনার সব চলে আসবে। আপনি যদি এখানে ই করেন, সিঙ্ক ইজ অন করে দেন, সিঙ্ক ইজ অন করা আছে, ব্যাকআপ যদি আপনার চালু থাকে, তাহলে যে কোনো ব্রাউজারে আপনি কাজ করবেন, নোট করবেন, অন্য ডেস্কটপে গিয়ে অন্য ডিভাইসে গেলেও আপনি ওটা পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন আমার এই যে বুকমার্কসগুলো আছে না, আমার বাসার পিসি আছে, আমার পিসিতেও সেম এই ইমেল দিয়ে লগ ইন করা। তার মানে আমি এখানে যে কাজগুলো করতেছি, যে যে এটাতে নোট করলাম, এটাতে আমি বুকমার্ক করলাম, এটা কিন্তু আমার বাসার পিসিতে আবার অটোমেটিক বুকমার্ক হয়ে গেছে। এই সুবিধাটা আপনি পাবেন। ঠিক আছে, এবং ধরেন আপনি আপনার সব কিছু ডকুমেন্টগুলো আপনি এখানে রেখে দিচ্ছেন ব্রাউজারে, ইম্পর্টেন্ট ফাইলগুলো কাজের জন্য। আপনি কোথাও গেলেন, আপনি জাস্ট একটা ডেস্কটপ পাইছেন, আপনি ইন্টারনেট পাইছেন, আপনি লগ ইন করলেন, আপনি ইনফরমেশন সব পেয়ে গেলেন ওই ল্যাপটপে। এটা সুবিধা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে পাসওয়ার্ডস অ্যান্ড অটো ফিল আপ। পাসওয়ার্ডস অ্যান্ড অটো ফিল আপটা হলো কি, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি যখন পাসওয়ার্ড ইউজ করেন, সেই পাসওয়ার্ডগুলো সেভ করে রাখে হলো ব্রাউজার। সেই পাসওয়ার্ডগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমি যদি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করি, দেখেন এখানে ৩টা পাসওয়ার্ড এখানে সেভ করা আছে আমার, আর বাকি কোনো পাসওয়ার্ড সেভ করা নেই। সো যতগুলো পাসওয়ার্ড আপনি ব্রাউজারে সেভ করে রাখবেন, সবগুলো পাসওয়ার্ড আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আমি যদি একটা দেখি, এটাতে দেখালে সমস্যা নেই, এটা আমার বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, এই বাসার না কিন্তু ঢাকা। দেখেন আসার পরে আমি একটা আমার মেইন পাসওয়ার্ড চাইলো, দিলাম, তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দেখাচ্ছে। পাসওয়ার্ড কি, archer a9। ঠিক আছে, ওয়েবসাইটের নাম কি, এই যে TP-Link.net, wifi.net। ঠিক আছে, সো এইভাবে আপনারা পাসওয়ার্ড সেভ করে রাখলে পাসওয়ার্ডগুলো এখানে থাকবে। যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান ওয়েবসাইটে, এবং আপনার জানতে চাইতেছেন যে পাসওয়ার্ডটা সেভ করা আছে, বাট কি পাসওয়ার্ড আমি জানি না, তখন এখান থেকে, হ্যাঁ, আপনার যখন আপনি কোথাও লগ ইন করবেন, তখন ওইখানে একটা পপ আপ আসবে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস পাসওয়ার্ড। আপনি যদি ইউজ দেন, আপনি যদি ইয়েস দেন, এখানে চলে আসবে। ঠিক আছে, এই ব্রাউজারের তরফ থেকে আপনারা একটা নোটিফিকেশন পাবেন, আপনি কি এটা সেভ করতে চান কিনা। সেভ করলে এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এই, হ্যাঁ জেনে যাবে এর জন্য, হ্যাঁ এটাই সমস্যা। এর জন্য কখনো সেভ অন্যদের ল্যাপটপ যখন আপনি ইউজ করবেন তখন সেভ করবেন না, নিজের ল্যাপটপ যখন ইউজ করবেন তখন সেভ রাখবেন।
আমি এর জন্য ইউজ করি নটপাস। নটপাস এটা আপনার পাসওয়ার্ড ম্যানেজার, ঠিক আছে। নটপাস পাসওয়ার্ড ম্যানেজারে কি হয়, এখানে একটা মাস্টার পাসওয়ার্ড আছে। মাস্টার পাসওয়ার্ড দিয়ে আমি এটা সেট আপ করছি। আমার এই পাসওয়ার্ড ছাড়া আমার সেভ করা পাসওয়ার্ড কেউ দেখতে পারবে না। আগে এই পাসওয়ার্ড দিতে হবে। দেখছি আমি লক করা থাকে এটা, হ্যাঁ আমি এটাকে আনলক করলাম, দেখাই। এটা দিলাম মাস্টার পাসওয়ার্ড। আমার শত শত হাজার হাজার পাসওয়ার্ড আমার এই নটপ্যাড সেভ করে রাখছে, ঠিক আছে। কারণ এত পাসওয়ার্ড মনে রাখা যায় নাকি, কোনটা কি পাসওয়ার্ড দিচ্ছে। আর অনেক সময় দেখা গেছে অনেক জায়গায় অনেক হার্ড পাসওয়ার্ড দেওয়া লাগে, যেগুলো কমন পাসওয়ার্ড ইউজ করা যাবে না অনেক ওয়েবসাইটে। তো ওগুলোকে ওরা পাসওয়ার্ড জেনারেট করে ও নিজেরাই পাসওয়ার্ড দেয়, নিজেরাই সেভ রাখে। আমার আর এত প্যারা নেই যে পাসওয়ার্ড মনে রাখবে। যে কোনো ডিভাইসে আমি জাস্ট নটপ্যাড নামাবো, আমি আমার মাস্টার পাসওয়ার্ড দিয়ে ওপেন করব, আমার ইমেল দিয়ে আমার প্রোফাইলে যত পাসওয়ার্ড আছে সব এখানে চলে আসবে, ঠিক আছে। হাজার হাজার পাসওয়ার্ড। তো আপনারা চাইলে পাসওয়ার্ড ম্যানেজারও ইউজ করতে পারেন। এখন আপনাদের ইউজ করা দরকার পড়বে না অতটা। এটার নাম হলো নটপাস, NORDPASS, নটপাস। আরেকটা আছে, ওটার নাম হলো ওয়ান পাস, ওটাও ভালো। আর আমার নটপাস আমার কিছু ভালো লাগতেছে, এটা ইউজ করি আমি অনেক বছর ধরে। যে কোনো জায়গায় আমি আমি আপনাকে দেখাই, দেখেন আমার, আমি যদি এখানে একটা ওয়েবসাইট খুলি, ইভেন্ট হোস্টে গেলাম, যাওয়ার পরে এখানে আমি লগ ইন করলাম, লগ ইনে আসলাম। এখন এখানে আমাকে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে না। আমি ইমেল আর পাসওয়ার্ড দিব না, আমি এই যে এখান থেকে অটোমেটিক ওরা বলতেছে লগ ইন উইথ নটপাস। এখানে এই যে ওয়েব ডট সান্ডেলবিডি ডট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, এটা হলো আমার জিমেল। এবং এটার যে পাসওয়ার্ড আছে সেটা আছে সিক্রেট, হ্যাঁ সেটা আমাকে দেখাবে না, বাট এটা লগ ইন করাবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে শো করতেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে পাসওয়ার্ড এবং জিমেল অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। আমাকে টাইপিং করা লাগতেছে না, ও নিজেই আমাকে সাজেস্ট করতেছে। ও ইউআরএলটা নিতেছে, তার সাথে সাথে ইমেলটা নিতেছে এবং পাসওয়ার্ডটা নিয়ে সেভ করতেছে। কোন ওয়েবসাইটের কি পাসওয়ার্ড আমি সেই ওয়েবসাইটে গেলেই পাইতেছি, ঠিক আছে। তো এটা হলো সুবিধা। আচ্ছা, আমরা গেলাম পাসওয়ার্ড পর্যন্ত আসছি। তারপরে আছে এখানে কি হিস্টোরি। হিস্টোরি কি আপনারা সারা দিনে বা এই এক মাসের ভিতরে, আমি যদি হিস্ট্রিতে যাই, কি কি সার্চ করছেন, ঠিক আছে, কি কি জিনিস সার্চ করছেন, কি কি জিনিস দেখছেন, সব কিন্তু আপনার এখানে হিস্ট্রির ভিতরে আপনার থাকবে এখানে, ঠিক আছে। দেখেন আমি এই যে এআই ইমেজ জেনারেটর দিয়ে আমি লিওনার্ডো এআই দেখাইছিলাম। তারপরে এই যে এআই ইমেজ জেনারেটর এটা দেখাইছিলাম। সো আমার 2-3 দিনের সব কিছু আমি পায়োনিরে ঢুকছিলাম, সব কিছু কিন্তু আমার এখানে হিস্টোরিতে আছে, ঠিক আছে। যদি আপনি হিস্টোরি থেকে কিছু বের করতে চান, ভুলে ক্লোজ করে দিয়েছেন, আপনি হিস্টোরিতে গিয়ে আপনি বের করতে পারবেন। তারপরে আছে ডাউনলোডস। যত প্রকার ডাউনলোড করবেন, যদি ডিফল্ট দেওয়া থাকে আপনার ডাউনলোডসের ভিতরে ব্রাউজারে এখানে আপনি পেয়ে যাবেন সব। এখন কোথায় ডাউনলোড হয়েছে সেটা কিন্তু আবার আপনার এখানে পাবেন। এখানে ওভার করি, না এখানে নাই, এখান থেকে আপনারা এখানে পাবেন শো ইন ফোল্ডার নামে একটা অপশন পাবেন। এখানে যদি আমি ক্লিক করি, সেটা যে কোথায় ডাউনলোড হয়েছে সেটা আমি দেখতে পারবো। দেখেন এই যে লোকাল সি ডিস্কে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমার এটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। সো ব্রাউজারের মাধ্যমে যত ডাউনলোড করবেন সব এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনাকে কিছু ডাউনলোড করছেন, এখন ডাউনলোড করার পরে গেল কই, খুঁজে পাইতেছি না। ডাউনলোড তো করলাম, গেল কই, উধাও হয়ে গেল। তখন আপনারা এখানে ডাউনলোডে আসবেন। আসার পরে এখন কোনটা ডাউনলোড করছেন সেটা যদি এখান থেকে চিনতে পারেন, এখান থেকে যদি চিনতে পারেন, এখান থেকে রাইট ক্লিক, এখান থেকে এই 3 ডটে ক্লিক করবেন, করে এখানে শো ইন ফোল্ডার। শো ইন ফোল্ডার করলেই আমাকে কোন ফোল্ডারের ভিতরে আছে ফাইলটা আমাকে দেখাই দিবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এগুলো গুগল ক্রোমের এবং অন্যান্য ব্রাউজার মোটামুটি এরকমই থাকবে, সেম, ঠিক আছে, কাছাকাছি। আচ্ছা, তারপরে আছে আপনার বুকমার্ক অ্যান্ড লিস্ট। বুকমার্ক তো আমরা দেখলামই কিভাবে বুকমার্ক করছি। দেন এই যে এখানে বুকমার্ক দিস ট্যাব যদি করি, তাহলে এই যে ডাউনলোড ট্যাবটা আছে এটাকে বুকমার্ক করবে এখানে, ঠিক আছে।
তারপর বুকমার্ক অল ট্যাবস, যেগুলো আছে সবগুলোকে ও বুকমার্ক করবে এটা ক্লিক করলে। এই জিনিসগুলো আপনার পাশে গিয়ে দেখবেন। গুগল ক্রোমে দেখেন এতগুলো অপশন, এখানে দেখেন হাইড বুকমার্কস বার, শো বুক, শো অল বুকমার্কস। এখানে যদি আমি ক্লিক করি আমার যত বুকমার্ক আছে সব বুকমার্কগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এখানে বুকমার্ক বারের ভিতরে আছে এগুলো। দেন আমি যদি ব্যাকে যাই, চ্যাট জিপিটি নামে একটা বুকমার্ক আছে, এই আমার ফোল্ডার করা বুকমার্ক, আর এই কয়েকটা বুকমার্কই আছে, আর বুকমার্ক নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে এক্সটেনশনস দেখেন, এখানে আমার কিছু লোগো দেখাচ্ছে, তাই না? এখানে কিছু লোগো দেখাচ্ছে, আমরা কিন্তু এক্সটেনশন ভিএস কোডেও এক্সটেনশন ইউজ করছি না, ব্রাউজারেও কিছু এক্সটেনশন আছে। তো ব্রাউজারে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হলো আমার স্ক্রিনশট নেওয়ার একটা এক্সটেনশন। এটা হলো ফন্ট, কি ফন্ট ইউজ করছি সেটা দেখার একটা এক্সটেনশন। সো এটা হলো নটপাসের এক্সটেনশন। সো এরকম অনেক এক্সটেনশন আপনারা ইউজ করবেন ভবিষ্যতে, যখন এক্সটেনশন লাগবে তখন আপনারা এখানে এক্সটেনশনগুলোকে পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হলো এক্সটেনশনস আইকন, ঠিক আছে। এটাকে যদি আপনারা এখান থেকে দেখেন, এই যে এক্সটেনশনসে ক্লিক করবেন, এখানে ম্যানেজ এক্সটেনশনস, এখানে সব এক্সটেনশনসের লিস্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এক্সটেনশন কেন ইউজ করি আমরা? এক্সট্রা ফিচার, এক্সট্রা ফিচার ইউজ করার জন্য, তাই না? ব্রাউজারের ভিতরে যে ফিচারগুলো আছে সেগুলো যথেষ্ট না, সেগুলো আরো এক্সট্রা কিছু ফিচার্স কিছু ডেভেলপাররা বানায় রাখছে, এই এক্সটেনশন কিন্তু ডেভেলপাররাই বানায়, ঠিক আছে। আমি গুগল ক্রোমের ভিতরে বিং সার্চ, বিং ব্রাউজারটাই কিন্তু ইউজ করছি, বিং সার্চ, সার্চ ইঞ্জিন, এটা বলা হয় সার্চ ইঞ্জিন, ঠিক আছে। আমি কিন্তু মাইক্রোসফট বিংই ইউজ করতেছি। বিং ইউজ করা যায়, এখান থেকে দেখাই দিচ্ছে, দেন। আচ্ছা, এখানে এক্সটেনশনস আছে, ঠিক আছে। তারপরে আসতেছি ক্লিয়ার ব্রাউজিং ডাটা, আমরা যে ব্রাউজিং করছি, আমি যদি চাই আমার ব্রাউজিং ডাটাগুলো আমি ক্লিয়ার করে দিব, এখান থেকে আমি ব্রাউজিং ডাটাগুলো সব ক্লিয়ার করতে পারি। এই যে দেখেন কি বলতেছে, ক্লিয়ার ব্রাউজিং ডাটা লাস্ট 1 আওয়ার, লাস্ট 1 ঘন্টায় যত ব্রাউজিং করছি আমি সব ডাটাগুলো ও ডিলিট করে দিবে এখান থেকে। আমি যদি ক্লিয়ার ডাটাতে ক্লিক করি, এখান থেকে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইকস এবং অল টাইম। অল টাইম মানে কি? এই ব্রাউজারের শুরু থেকে শেষ পর্যন্ত যত ডাটা আছে ব্রাউজিং ডাটা সব ডিলিট করবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ক্লিয়ার ডাটা দিলেই ও ডিলিট করে ফেলবে। আচ্ছা, এখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে গেলে মানে আপনি আরেকটু কিছু অপশন পাবেন আর কি, ঠিক আছে। একই জিনিস ক্লিয়ার ডাটা করবে আর কি। এখান থেকে ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, তারপরে আসছি কোথায়, এখানে আসছিলাম, তাই না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপরে জুম, এখন এই যে ব্রাউজারটা আছে না, ব্রাউজারটা 100% জুমে আছে। আমি যদি এখান থেকে প্লাস করি, দেখেন এই যে এর কিন্তু জুম হয়েছে না, আবার যদি প্লাস করি দেখেন এটা আরো বড় হয়েছে, এবং যদি মাইনাস করি ছোট হয়েছে, মাইনাস করি ছোট হয়েছে, ঠিক আছে। তো এটা হলো জুমের কাজ। দেন এখানে আসতেছে প্রিন্ট, আমি যদি এই পেজটাকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে এই প্রিন্টে ক্লিক করব, করার পরে এখানে প্রিন্টের অপশনগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। সো প্রিন্টের অপশনগুলো পাইলে এখানে সেভ এস পিডিএফ করতে পারেন, আপনি এই পেজটাকে পিডিএফ আকারে সেভ করতে পারেন, ঠিক আছে। অথবা মনে করেন যে এখানে পেজ আছে, কাস্টম পেজ দিয়ে দিতে পারেন। কয়টা পেজ আছে এখানে? একটাই পেজ আছে, ঠিক আছে। সো এখান থেকে এক লিখবো, যে পেজটাকে প্রিন্ট করতে চাই সেই পেজটাকে এখানে আসবে। আচ্ছা, তারপরে এখান থেকে সেভ এস পিডিএফ না দিয়ে এখানে যদি আমি প্রিন্টার দেই, আমার একটা প্রিন্টার অ্যাড করা আছে, দেখেন এইচপি স্পার্ক ট্যাঙ্ক 510 সিরিজ, একটা প্রিন্টার আমার ল্যাপটপের সাথে অ্যাড করা আছে, সেই প্রিন্টারটা এখানে শো করতেছে। সেই প্রিন্টার যদি আমি দেই, প্রিন্টার দিয়ে আমি ওই প্রিন্টারের মাধ্যমে কি করতে পারবো, এই পেজটাকে প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। তো একসাথে আপনাদের প্রিন্টারের কিছু কাজ দেখাই দিলাম। আচ্ছা, যেহেতু আমাদের প্রিন্টারটা অ্যাড মানে এখন আমার সাথে লাইনে নাই, কাছে নাই, তো পাচ্ছে না প্রিন্ট। তারপরে সার্চ দিস পেজ উইথ গুগল, এটা ডিসেবল করা আছে। ট্রান্সলেট, এটা আপনি হয়তো এখানে গেলে
এখানে গেলে হয়তো বা এখানে গেলে আপনি পাবেন। এই যে সার্চ দিস পেজ, মানে এই পেজটাকে সার্চ করবে গুগল দিয়ে, ঠিক আছে। ট্রান্স হ্যাঁ, মানে এই ট্যাবটা শুধু চেঞ্জ করছি আমি, যেহেতু এটা সেটিং পেজ, এটা ব্রাউজারের সেটিং, এখানে কিন্তু ট্রান্সলেট করার কিছু নাই বা আপনার সার্চ করার কিছু নাই, সেজন্য এটা ওই এই অপশনটা এখানে ডিসেবল করা অবস্থায় আছে। আমি যখন এই ট্যাবটা চেঞ্জ করলাম, যেহেতু এটা অন্য একটা ওয়েবসাইট, ব্রাউজারের না, সেজন্য এখানে ট্রান্সলেট করার বিষয় আছে এবং সার্চ করারও বিষয় আছে, ঠিক আছে, সেজন্য এগুলোকে এনাবল হয়ে গেছে এখানে। আচ্ছা, এখানে আরেকটা আছে দেখেন, ট্রান্সলেট তো বুঝেন নাকি, গুগল ট্রান্সলেট যেগুলো করে আর কি। সো বেসিক্যালি আপনাদের কিছু ট্রান্সলেট করা লাগে, এখান থেকে সেটিংয়ে এখানে চলে আসবেন, ট্রান্সলেট করতে পারবেন, ঠিক আছে। এখানে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমি ইংলিশ, ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমি যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, চুজ আনাদার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো ডিপে গেলাম না, এখানে আরেকটা আছে ফাইন্ড অ্যান্ড এডিট। এই পেজের ভিতরে কিছু ফাইন্ড করতে চাইলে আপনি এখান থেকে ফাইন্ড অ্যান্ড এডিট করে ফাইন্ড করতে পারবেন, এডিট করতে পারবেন। আচ্ছা, সেভ অ্যান্ড শেয়ার, এই পেজটাকে সেভ করার জন্য বেসিক্যালি এটা ইউজ হচ্ছে, অ্যান্ড ইনস্টল দিস পেজ অ্যাজ অ্যাপ্লিকেশন, এই পেজটা ডেস্কটপে অ্যাপ্লিকেশন হিসেবে সেভ হয়ে যাবে। ফেসবুকটাকে আপনি ডেস্কটপে পেজ হিসেবে সেভ করে রাখছিলাম, দেখে আছে কিনা। এই যে এটাকে আমি সেভ করছি অ্যাজ এ পেজ, দেখেন web.facebook.com দেখাচ্ছে, ঠিক আছে। এখানে ব্রাউজার এক্সটেনশন দেখাচ্ছে, কিছু অপশন দেখাচ্ছে, এই যে গুগল ক্রোম, ওপেন ইন গুগল ক্রোম, ঠিক আছে। তো এভাবে আপনারা সেভ করতে পারেন। আচ্ছা, আজকে আপাতত এটুকুই করব। দেন লাইভ এন্ড শেয়ার। আচ্ছা, সেভ এন্ড শেয়ার, দেন মোর টুলসে গেলে আপনি নেম উইন্ডো, উইন্ডোর নাম চেঞ্জ করতে পারবেন, রিডিং মোড, পারফরমেন্স, টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারে আসলে এই ব্রাউজারটা কি কি ইউজ করতেছে, আমরা টাস্ক ম্যানেজার দেখছি না উইন্ডোজের, এটা হলো ব্রাউজারের টাস্ক ম্যানেজার। ব্রাউজারটা আমি শেষ করে দেই, কালকে আপনারা ভিডিওটা দেখে একটু প্রেজেন্ট তো নিব। আচ্ছা, আচ্ছা শেষ তো আমার, এই যে শেষ, এই যে সেটিং এ গেলে এখানে কিছু অপশন পাবেন, ঠিক আছে, এগুলো কালকে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, ব্রাউজারের কিছু একদম এগুলো, এই জিনিসগুলো একদম ইনিশিয়াল বেসিক জিনিস, এগুলো আপনাদের জানতে হবে। অ্যাজ এ ওয়েব ডেভেলপার এগুলো খুব ইম্পর্টেন্ট জানা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমি তাহলে এটাকে আলাদাভাবে আমি সেভ করে